21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যখন সারা দেশের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন, ঠিক তখনই সিরাজগঞ্জে নীরবে দাঁড়িয়ে থাকা এক রিকশা চালকের গল্প নতুন মাত্রা পেল এবছর। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোর ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোলেমান শেখ পেশায় একজন রিকশা চালক। দীর্ঘ 11 বছর ধরে প্রতি 21শে ফেব্রুয়ারি ও অন্যান্য জাতীয় দিবসে তিনি শহীদ মিনারের বেদিতে উঠতে পারেননি। ভিড়ের বাইরে গ্রিলের ওপারে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে মনের ইচ্ছা পূরণ করতেন। তার ভয় ছিল রিকশা বাইরে রেখে গেলে চুরি হতে পারে, আবার সাধারণ পোশাকে ভেতরে যেতে বাধা দেওয়া হতে পারে বলে মনে করতেন তিনি। 21শে ফেব্রুয়ারি রাত 12:01 শহীদ মিনারে মানুষের ঢল নামলেও সোলেমান ছিলেন আগের মতোই দূরে। বিষয়টি স্থানীয় ভিওডি বাংলার প্রতিবেদকের ক্যামেরায় ধরা পড়ে। পরে সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় নিরাপদে তার রিকশা রাখা হয় এবং তাকে শহীদ মিনারের বেদিতে উঠতে সহায়তা করা হয়। অবশেষে 11 বছরের অপেক্ষার অবসান ঘটে। বেদিতে উঠে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন সোলেমান শেখ। চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি ও তৃপ্তির হাসি। সোলেমান বলেন, শহীদ মিনারে ফুল দেওয়ার খুব ইচ্ছা ছিল তার, আজ সেই স্বপ্ন পূরণ হলো। খুব ভালো লাগতেছে, নিজের ইচ্ছাকৃত ভাবে আমি ফুলটা দিতে পেরে মনটা ভরে গেছে। ভাষা ইয়েতে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি শহীদদের জন্য ফুল দিতে পেরে খুব ভালো লাগতেছে। এই ঘটনা প্রমাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা কেবল বড় আয়োজক বা পরিচয়ের বিষয় নয়, এটি হৃদয়ের গভীর টান। তোমরা বুঝতেছো না, আমি খেয়াল করছিলাম তো। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।